নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড গরমে আজকে আমাদের রেসিপি ফুলকপি আলুর পাতলা ঝোল। তার জন্য একটা ফুলকপি, কটা আলু নিয়েছি, সেটা ছোট ছোট করে কেটে টুকরো করে নিয়েছি। তারপরে মাছগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে। মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইভাবে প্রতিটা মাছই ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। তারপরে ফুলকপিগুলো ভেজে নিয়েছি আলাদাভাবে, লাল লাল করে ফুলকপিগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তুলে নিয়ে তারপরে আলুগুলো আবার ভেজেছি লাল লাল করে। আপনারা চাইলে একসঙ্গেও ভাজতে পারেন। আলাদা আলাদাভাবে ভাজলে আলু ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়। আমার চ্যানেলটি নতুন করেছি আমি, আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন। তারপর অল্প তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে 1 টেবিল চামচ আদা বাটা দিয়েছি পেঁয়াজের ভিতরে। এটা ভালো করে কষিয়ে নিয়েছি 2-3 সেকেন্ড মতো। তারপর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তেলের ভিতরে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে অল্প একটু সামান্য গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে দেওয়ার পরে এর ভিতরে আমি আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আলু ফুলকপিগুলো দিয়ে আমি 4-5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে গরম জল দিয়েছি। গরম জল দিলে তরকারির টেস্টটা ভালো হয়। গরমের দিনের ফুলকপি আশা করি ভালোই লাগবে খেতে। ভালোভাবে ফুটলে ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। নামানোর আগে একটু সামান্য মিষ্টি, যেহেতু ফুলকপি একটু সামান্য মিষ্টি দিয়েছি। নামিয়ে এতে 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন।